হ্যালো এভরিওয়ান, এই ঠান্ডার ভেতর সবাই কেমন আছো বলো। ঠান্ডা পড়েছে কি তার মানে তো পিঠে পায়েস খেতেই হবে। তার জন্য আজকে করা হয়েছিল পায়েস। এটা হচ্ছে খেজুর গুড়ের পায়েস, আর এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানোর পরে এটাকে একটু গুঁড়ো করব, সেই জন্য ঝুড়িতে দিয়ে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। আর মিক্সিতেই গুঁড়ো করব, তার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিয়েছিলাম তোমার চালগুলো। আসলে মিক্সিতেও কিন্তু গুঁড়ো করলে খুব সুন্দর গুঁড়ো হয়। আমি আগেও করেছিলাম কয়েকবার, সেই জন্য আমি মিক্সিতেই গুঁড়ো কেমন হয় সেটাই একটুখানি করে দেখাচ্ছিলাম। তো দেখুন, মিক্সির গুঁড়োটাও কিন্তু খুব সুন্দর হয় আর খুব ভালো কাজও হয়। এই না যে সবসময় মিক্সিতে গুঁড়ো করলে খারাপ হয় পিঠে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একবার মিক্সিতেও গুঁড়ো করে দেখতে পারেন যে কেমন হয়। তো যাই হোক, সবার কি এখন পিঠে করা শুরু হয়ে গেছে আমার মতন? ঠান্ডা পড়তে না পড়তেই আমার কিন্তু ঠান্ডা পড়তেই পিঠে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। সেই জন্যই দিদিকে বললাম যে কিছুটা পিঠে অন্তত করে দে। তো দিদি এইখানে পায়েস তো করেই রেখেছিল আগের থেকে। আমি একটু মার্কেট গিয়েছিলাম, মার্কেট থেকে কিছু জিনিস আনার জন্য, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো পায়েসটা তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে করা হচ্ছে এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছ, এই ব্যাটারটা দিয়ে হবে মালপোয়া। তো দুধটা গরম করে একটুখানি ঠান্ডা করে নেওয়া হয়েছিল, তাই সেই দুধটা দিয়েই গোলা হয়েছে, এমনি জল টল কিছু দেওয়া হয়নি। দুধ দিয়েই ব্যাটারটা সুন্দর করে গুলে নেওয়া হয়েছিল। আর গুলে নিয়ে না কিছুক্ষণ মানে রেখে দিলে খুব সুন্দর বেশ হয়। তো দিদি এখানে অনেকটা সময় ধরে কিন্তু হাতে করে মেখে মেখে তারপরে নিয়েছিল। আসলে হাতে করে অনেকটা সময় বেশ ভালো করে মেখে নিলে না ব্যাটারটাও যেমন সুন্দর হয়, আর মালপোয়াগুলোও কিন্তু খুবই সুন্দর হয়। তো এইটাই কিন্তু ছিল মালপোয়ার ব্যাটারটা। তো দিদি সেইটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে কিছুটা সময় রেখেও দিয়েছিল। রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আজকের মালপোয়া রেডি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিল। আর তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল সামান্য একটুখানি মৌরি। আর মৌরির ফ্লেভারটা না খুবই সুন্দর লাগে। আসলে কি বলবো, আমার একটু মৌরির গন্ধটা ভালো লাগে, তো সেই জন্য যে কোনো কিছুতেই একটুখানি মৌরি দিয়ে দেওয়া হয়। তো এখানে তেল তো গরম হয়ে গেছে, সেটাই দেখার জন্য একটুখানি ছিটিয়ে দেওয়া হয়েছিল। তো দেখা গেল না, ঠিকঠাকই আছে, দেওয়া যাবে। তো এক এক করে মালপোয়াটা ছেড়ে দেখবো, কিন্তু তার আগে দেখে নিই প্রথমটা কেমন হয়। তো সত্যি কথা বলতে প্রথমটা যে এতটা সুন্দর হবে সত্যিই আশা করিনি। তো খুবই খুবই সুন্দর হয়েছিল, আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, বেশ বলের মতন এক একটা হয়েছিল। আসলে বেশিক্ষণ একটু রেখে দিলে না, সময় দিয়ে হাতে সময় থাকলে রেখে দিলে বেশ ভালোই হয়। তো এরকম করে প্রত্যেকটাই এইভাবে ভেজে নেব। আর এইটাও দেখুন ঠিক সেম প্রসেসে বলের মতন হয়েছিল এক একটা। তো যাই হোক, এখানে এক এক করে ভেজে নেব প্রত্যেকটা মালপোয়া। আর প্রত্যেকটা কিন্তু সেমই হয়েছিল, একই রকম, কোনোটা যে ফোলেনি সেরকম কিছু হয়নি। তো আমাদের তো মালপোয়া মোটামুটি রেডি হয়ে গেছিলো। তো কেমন লাগলো অবশ্যই জানাও। আমার তো খুবই ভালো লেগেছে। আর প্রতিদিনই নতুনত্ব করে পিঠে প্রত্যেক দিন বানানোর চেষ্টা হবে। টাটা।